আসসালামাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা মূলত সেটি হচ্ছে কলা গাছের চারা। তো বন্ধুরা, এই কলা গাছের চারা কিভাবে রোপণ করবেন, কোথায় রোপণ করবেন, তো বন্ধুরা কোন মাটিতে রোপণ করলে ভালো হবে সমস্ত, এবং কি এই কাঁচা কলাকে কিভাবে পাকানো হয়, এবং কি বন্ধুরা কলায় কি পরিমাণ ক্যালোরি বা কলায় কী পরিমাণ ভিটামিন থাকে, তো বন্ধুরা সকল ধরনের বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকেন। আশা করা যায় আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা উপকার হবেন, এবং কি বন্ধুরা আপনারা ভালো জায়গায় এবং কলা চাষাবাদ করতে পারবেন, এবং কি বন্ধুরা এই কলা চাষে করে বাম্পার ফলন দিতে পারবেন, এবং কি বন্ধুরা এই কলা চাষে বন্ধুরা আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই কলা গাছের চারা আপনারা শুরুর দিকে কোথা থেকে পাবেন। এই কলা গাছের চারা মূলত পাওয়া যায় বন্ধুরা, আপনাকে পাহাড়ি অঞ্চল থেকে কিনে আনতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারবেন পাহাড়ি অঞ্চলের মানুষেরা প্রচুর পরিমাণে পাহাড়ের নিচ দিয়ে তারা কলা গাছের চারা রোপণ করে থাকে বেশি পরিমাণে। আপনারা তাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনারা অনেক কলা গাছের চারা কিনে আনতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এই কলা গাছের চারা আপনারা প্রতি জমিতে রোপণ করবেন। তো বন্ধুরা, যে সমস্ত জমিতে অন্যান্য ফসল সবজি বা যে কোনো জিনিস চাষাবাদ করা যায় না, তো বন্ধুরা আপনাদের জমি পড়ে আছে, তো বন্ধুরা সেই সমস্ত জমিতে আপনারা কলা গাছের চারাগুলো রোপণ করবেন। তো বন্ধুরা দেখবেন কলা গাছের চারা রোপণ করতে তেমন কোনো পরিশ্রম হয় না। তো বন্ধুরা স্বল্প পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা অনেক কম খরচ করে বন্ধুরা অনেক টাকার মালিক হতে পারবেন। বিশেষ করে বন্ধুরা যদি আপনারা ভিডিওটির মধ্যে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই কলা গাছের অর্থাৎ সর্বি কলা গাছের চারা যদি রোপণ করতে পারেন, তাহলে বন্ধুরা বাজারে সর্বি কলার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। গ্রামগঞ্জের বলেন শহরাঞ্চলের মানুষ কিন্তু প্রায় সকলেই কিন্তু এই কলাকে বেশি পরিমাণে খেয়ে থাকে এবং কি ভালোবাসে। তো বন্ধুরা, এই কলা চাষাবাদ করতে হলে বন্ধুরা আপনাকে জৈব সার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, জৈব সার কীভাবে তৈরি করা হয় আপনারা তো জানেন। অনেক আগাছা, তারপর আগাছা দিয়ে গোবর দিয়ে তারপর যে কোনো জায়গায় গর্ত করে অনেক দিন পর্যন্ত রেখে তারপর বন্ধুরা সেখানে জৈব সার তৈরি হয়। তো বন্ধুরা, জৈব সার তৈরি হলে আপনারা কলা গাছের চারা রোপণ করার আগে যেখানে রোপণ করবেন সেই স্থানে সেই সারগুলো দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনারা রোপণ করেন, দেখবেন যে কলা গাছ দ্রুত বেড়ে উঠছে। তো বন্ধুরা এভাবে যদি আপনারা নিয়মিত চাষাবাদ করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের কলা বাগানে অনেক কলা ধরবে। তো বন্ধুরা, এই কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, যা আপনাদের শরীরের চাহিদা ও ঘাটতি পূরণ করবে, শরীরের মধ্যে শক্তি যোগাবে, এবং কি আপনারা বল শক্তি ফিরে পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই কলার মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা ক্যালোরি, আয়রন রয়েছে, ভিটামিন রয়েছে, যা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী ও কার্যকরী। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।